আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। শীতের কুয়াশা আচ্ছন্ন সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। কিছু গাছে পানি এখনও আছে, এখন হচ্ছে শীতের সময়, তো এই জন্য বেশি পানি দিতে হয় না গাছে। তো যেটুকু চাল ধোয়া পানি রাখি, তো সেই পানিটুকু দিলেই হয় প্রতিদিন। আপুরা তো দেখেছেন যে গাছের গোড়ায় পানি দিয়েছি, এটা কিন্তু গত দিনে চাল ধোয়া পানি, সেটাই দিয়ে দিয়েছি এখন। এখানে যেই তুলসী পাতা গাছটা আছে, তো এই গাছটাতে কিন্তু অনেক ফুল হয়েছে। তো আমার এক প্রিয় দিদিভাই বলেছিলেন যেন আমি ফুলগুলো ছিঁড়ে দিই, তাহলে গাছটা সুন্দর হবে। তো সেই কাজটাই মাঝে মাঝে করি, আবার অনেক ফুল হয়। খুব সকালে আজকে নাস্তাটা রেডি করেছি, তবে কিন্তু নাস্তা এখনও আমাদের করা হয়নি। তো অনেক দেরি করে নাস্তা করি আমরা হয়তো, আমার আব্বাজান সাথে আমিও। বেলকনিতে যখন গিয়েছি তখন বুঝতে পারছিলাম যে ঠান্ডা কতটা পড়েছে। এত বেশি ঠান্ডা ছিল বাইরে, কি বলবো। তবে বাসার ভিতর থেকে কিন্তু সেটা বোঝা যায় না। সবাই তো লেপ খেতা নিয়ে টানাটানি করছে, তবে আমাদের বাসায় কিন্তু এখনও কম্বল বের করা হয়নি। তাহলে আপুরা বুঝুন যে আমাদের বাসায় কতটা ঠান্ডা। আচ্ছা আপুরা, আপনারা কি বাংলা মাসের হিসাব রাখেন? আমার তো সেরকমভাবে রাখা হয় না। তো আমার খুব কাছের একজন মানুষ, সে বলছিলেন যে আগামীকাল থেকে নাকি পৌষ মাস শুরু হয়ে যাবে। তো বুঝতে পারছিলাম যে শীত তো একেবারে চলে এসেছে, কিছুদিনের ভিতরে ঠান্ডা চলেও যাবে আবার। মা ছেলে তো বেলকনির গাছগুলো সুন্দরভাবে দেখে এসেছি, সাথে যত্ন নিয়ে এসেছি। এখন এই যে নাস্তা করছি। তো অন্যদিন তো নাস্তা তৈরি করা শেয়ার করি, আজ না হয় একটু ভিন্নভাবে আপনাদের সাথে ভিডিওটা শুরু করেছি। আমার প্রিয় আপুরা এখনও কি ছোট্ট একটা লাইক দিয়েছেন? লাইকটা যদি এখনও না দিয়ে থাকেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আমার আব্বাজানকে খাইয়ে দিচ্ছি আজ। মাঝে মাঝে খাইয়ে দেওয়া হয়, আবার মাঝে মাঝে দেখা যায় কি যে নিজে হাত দিয়ে খাবারটা খেয়ে নেয়। আপনারা জানেন আজকে সকালে যে আমরা নাস্তা করেছি, তো সেটা কিন্তু গুলাউটি ছিল। হয়তো অনেক আপুরা বুঝতে পারবেন না। তো এখন কিন্তু আমি সিদ্ধ আটার অনেকগুলো রুটি তৈরি করব। এই জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা দিয়েছি বেশ অনেকটা পরিমাণে। তো পানিটা ফুটতে ফুটতে এদিকে আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি। তা আমি কীভাবে বাসার কাজ গুছিয়ে করি, অল্প সময়ের মাঝে অনেকগুলো কাজ করে ফেলি। এভাবে কিন্তু একটা কাজ করার মাঝে আর একটা কাজ করে ফেলি। আমার তো আর চারটা হাত নেই যে আমি চার হাত দিয়ে চার রকমের কাজ করব। তবে হ্যাঁ, আল্লাহ পাক আমাকে যে দুইটা হাত দিয়েছে, এই দুইটা হাত দিয়ে কিন্তু একটু গুছিয়ে কাজ করতে পারি। এই যে যেরকম আটাগুলো সিদ্ধ করেছি, তো এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আটাগুলো মথে নিতে হবে। এখন তো আর এই গরম অবস্থায় এই কাজটা করতে পারবো না, এই জন্য আটাগুলো একটু ঠান্ডা হোক। আর এদিকে কিন্তু আমি মরিচগুলো বেছে নিচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা অনেকটাই সময় পাই হাতে, সেই অল্প সময়টুকুর মাঝে যদি আমরা অন্য একটা কাজ করে ফেলি তাহলে তো মন্দ হয় না, তাই না? এভাবে তো 5 মিনিট কাজ করি, আর 5 মিনিট না হয় বসে থাকি। 10 মিনিট কাজ করার থেকে এটাই উত্তম আমার কাছে মনে হয়। তো একটা আপু আমাকে বলছিলেন যে আপু আপনি এতগুলো কাজ কীভাবে করেন, সারাদিনের ভিডিও করেন, সেই সাথে বাচ্চাকে সময় দেন। তো এভাবেই কিন্তু করে থাকি। আর এদিকে আটাগুলো কিন্তু হালকা গরম আছে, এ অবস্থায় খুব ভালো করে মথে নিব। ভালোবাসা দিয়ে যে কোনো কাজ করলে কঠিন কাজও সহজ মনে হয়। আর আপুরা তো জানেন যে আমি কি করি, কাজ না থাকলে কাজ খুঁজে খুঁজে বের করি। এখন এই যে আমার কিন্তু এই সময়টা ফ্রি সময় ছিল, তো ভাবলাম যে অনেকগুলো রুটি তৈরি করে রাখি, এতে করে আমার সুবিধা হবে অন্য সব দিন। এই শীতের সকালে উঠে আমার নাস্তার ঝামেলা করতে হবে না খুব বেশি। তো আজ কিন্তু আমি সকালের নাস্তাটা খুব তাড়াতাড়ি তৈরি করেছি। এখানে কিন্তু আমি সবগুলো রুটি খুব সুন্দর করে বেলে নিব এখন। তো আমার আগে আমার আব্বাজান কিন্তু রুটি বেলেছে, তো মায়ের সাথে আমার আব্বাজানও কাজ করছে। শুধু রুটি যে তৈরি করেছে তা কিন্তু নয়, আমাকে রুটি রান্না করেও দিতে বলছে, মানে তার বানানো রুটিগুলো। আর এদিকে আমি অনেকগুলো রুটি তৈরি করেছি। রুটিগুলো বেশ বড় বড় সাইজের তৈরি করেছি। এখন দেখছিলাম যে বক্সে রাখতে পারছিলাম না কয়েকটা, তো সেগুলো আবার আলাদা করে রাখবো। তো এখানে আমি কীভাবে রুটি সংরক্ষণ করি সেটা আমার আপুদের একটু দেখিয়ে দিচ্ছি। রুটি বক্সের সাইজ অনুযায়ী আমি কিছু প্লাস্টিকের পেপার কেটে নিয়েছি, তো সেগুলো একটা রেখেছি, সেই সাথে আর একটা করে রুটি রেখেছি।
তো এভাবে করে আমি সবগুলো রুটি রেখে দিব। আর যেই রুটিগুলো একটু বড় হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আমি আলাদা করে রাখছি। তো প্লেটে রেখেছি, এগুলো 1 দিন বা 2 দিন নর্মাল ফ্রিজে খুব ভালো থাকবে। আমি কিন্তু রুটির নিচে একটা করে টিস্যু পেপার দিয়েছি। তো উপরে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে। বক্সে রাখলেও হয়, তবে যেহেতু আমি নর্মাল ফ্রিজে রাখবো 1 দিনের জন্য বা 2 দিনের জন্য, এই জন্য আর বক্সে রাখিনি। আমার ছোট্ট একটা রান্নাঘর, তো এই রুটি তৈরি করতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছিল। তো রান্নাঘরটা এরই মাঝে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো মনে হলো যে এখন একটু চা পান করি। চা পান করতে হলে তো চিনি লাগবে, সেই জন্য জারে চিনি ছিল না, চিনির জারটাও রিফিল করে নিয়েছি। আর এদিকে পানিটা খুব ভালো করে ফুটে এসেছে। এখন চা পাতা দিয়েছি, সেই সাথে চিনিও দিয়েছি। ভালোবেসে কাজ করলে যে কোনো কঠিন কাজই সহজ মনে হয়। এই জন্য মনে হয় যে আমার কাছে সব কাজই সহজ মনে হয়। আর যখন ফ্রি থাকি তখন মনে হয় যে কোন কাজটা করা যায়, কোন কাজটা আছে আমার বাকি, সেই কাজটা করলে ভালো হবে। তো কাজ কিন্তু আমি খুঁজে খুঁজে বের করি। মশলার জারে শুকনো মরিচের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল, সেটা ঢেলে নিয়েছি। আর এদিকে চা কিন্তু হয়ে গিয়েছে। এই তো আমি এখানে সুন্দরভাবে চাটা তৈরি করে নিয়েছি। পছন্দের জায়গায় বসে এখন চা পান করছি আর আমার আব্বাজানের সাথে অনেক 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 গল্প করছি। আমার বাবা শোনার আবদারের শেষ নেই। তো সে এখন বলছে যে তাকে মুড়ি মাখা তৈরি করে দাও। এখন মুড়ি মাখা করতে বসে গিয়েছি। রান্নাও কিন্তু করতে হবে। দুপুরের জন্য যেসব রান্না করব সব কিছু গুছিয়ে রেখেছি। আগে মুড়ি মাখাটা তৈরি করি, তারপর না হয় রান্না করব। তো এখানে আমার বাবা শোনা আছে। সবসময় যেভাবে মুড়ি মাখা তৈরি করি সেভাবেই তৈরি করেছি, তবে আজকে শুধু জলপাই আচারের তেল দিয়েছি। আপুদের সাথে কিন্তু আচারের রেসিপিটা শেয়ার করেছি। ধনিয়ার পাতা দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, এই তো সব কিছু দিয়ে সুন্দরভাবে মুড়ি মাখাটা তৈরি করে নিয়েছি। দুপুরে রান্না করব এখন। তো চলেন এখন কিচেনে যাই। আজকে কিছু চাইনিজ আইটেম করব, সেই জন্য এখানে চিকেন কেটে নিয়েছি, সেই সাথে চিংড়ি মাছ বেছে নিয়েছি। তো এগুলো সুন্দরভাবে এখন ম্যারিনেট করে তারপর রাখছি। গোলমরিচের গুঁড়া, আদা, রসুন, জিরা, সেই সাথে টমেটো সস, তো সব কিছু দিয়ে তারপর মাখিয়ে রেখে দিব। চিকেনটা একটু সময় ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয়। তো রাইসটা প্রসেস করতে করতে এদিকে কিন্তু চিকেনটা অনেক সময় ম্যারিনেট করে রাখা যাবে। তো এই তো আমি সব কিছু দিয়েছি পরিমাণ মতন। সিরকা দিয়েছি, সেই সাথে সয়া সস দিয়েছি। আচ্ছা আমার প্রিয় আপুরা, এখনও কি আমার সাথে আছেন ভালোবেসে? যদি ভালোবেসে থেকে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। রাইসটার জন্য আমি এখানে পোলাওয়ের চাল ব্যবহার করছি। তো পানিটা আমি ফুটিয়ে নিয়েছি, তারপর গরম মশলা দিয়েছি। তো এই তো চালগুলো দিয়ে রান্না হচ্ছে। আর এদিকে দেখুন তো আপুরা, এগুলো কি চিনেন কি না, চুই ঝাল। তো আমার বান্ধবী এগুলো দিয়েছে। তো দেখি আপুদের সাথে যখন রান্না করব অবশ্যই শেয়ার করব। পেঁপেগুলো কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরেই তো অন্য সব সবজিগুলো দিয়ে দিয়েছি। অন্য সব সবজি থেকে পেঁপে কিন্তু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো ওদিকে কিন্তু সবজিটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি রাইসটা রান্না করে নিব। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে ডিম এবং চিংড়ি মাছটা ব্যবহার করব, সেই সাথে আমি চিকেনটাও দিব অল্প। এই জন্য আমি 2টা ডিম নিয়েছি, ডিমটা আমি স্ক্র্যাম্বল করে নিয়েছি। আর এখানে চিংড়ি এবং যেই চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, তো অল্প কিছু চিকেন দিয়ে ভেজে নিব, তারপর এগুলো তুলে রাখবো। একটা নির্দিষ্ট সময় হাতে মেপে তারপর রান্নাঘরে আসি, যে এই সময়ের মাঝে আমি রান্নাটা শেষ করব। যদি তার মাঝে কোনো ঝামেলা চলে আসে তাহলে তো কথাই নেই। তো এই যে রান্না করছি, তো দেখা গিয়েছে কি যে এরই মাঝে গ্যাস শেষ হয়ে গিয়েছে, পাশের চুলায় সবজি সিদ্ধ হচ্ছে, তো সেটা কিন্তু সেভাবেই ছিল। আর এই যে সবজিগুলো ভাজছি এটাও এভাবেই ছিল। তো গ্যাসটা দিয়ে গিয়েছে গাট, তারপর আবার রান্না করছি। এখন 2 চুলায় একই সাথে রান্না করব। তো অন্যদিকে ফ্রাইড রাইসের জন্য আমি সবজি ভাজছি আর এদিকে সবজিটা রান্না করে নিব। তো চাইনিজ সবজিটা আমি রান্না করব, সেই জন্য আমি এখানে রসুন কুচি ভেজে তারপর চিকেনটা ভেজে নিচ্ছি। বেশ অনেকদিন হলো আমার প্রিয় আপুদের কমেন্ট পড়া হয় না, তো আজ আমার প্রিয় আপুদের কমেন্ট পড়ি। প্রতিদিনের রান্নাঘর বাই ফারজান আইডি থেকে আমার প্রিয় আপু গত একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন
মাশাল্লাহ, বাবাটা নিজের কাপড় কি সুন্দর করে গুছিয়ে রাখছে। মিষ্টি আপু, তুমি যেমন পরিপাটি করে সব কাজ করো, তোমার ছেলেও তোমার মতন হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত মজার মজার সব রান্না করলে। অনেক 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 ভালোবাসা প্রিয় আপু। তো আপু এখনও আমাকে মিষ্টি আপু বলে। আমার প্রিয় আপু সেই প্রথম থেকে আমার সাথে আছেন, আমার ভিডিও খুব ভালোবেসে দেখেন। তো প্রথম যেদিন আমার আপু কমেন্ট করেছিলেন সেদিনই বলেছিলেন যে আপু তুমি মিষ্টি করে কথা বলো, এই জন্য তোমাকে মিষ্টি আপু বলবো। আপুর বলা সেই কথাটা এখনও আপু ভুলেননি। তো এখনও কিন্তু আপু যখন কমেন্ট করেন এই যে মিষ্টি আপু এই কথাটা লিখেই কমেন্ট করেন। অনেক 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 দোয়া রইল আপু তোমার জন্য। চাইনিজ ভেজিটেবল রান্না করেছি, সেই সাথে ফ্রাইড রাইস রান্না করেছি। এখন চিকেন ফ্রাইটা রান্না করে নিব, চিকেন ফ্রাইটা ভেজে নিব আর কি। তো এদিকে কিন্তু আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মাঝে শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এই তো এখন ভেজে নিচ্ছি। আমার আব্বাজান কি বলে জানেন আপুরা? চা রান্না করছো মাম্মাম, রুটি রান্না করছো? তো সকালে উঠেই বলবে যে মাম্মাম তুমি কি আজকে রুটি রান্না করবে? তো তার কাছ থেকে আমি শিখেছি কিছু কিছু কথা। তো এদিকে কিন্তু চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। চিকেনটা অনেকটা সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হয়, না হলে হবে কি ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই জন্য অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি। তাছাড়া আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু ভিনেগার দিয়েছিলাম, এই জন্য তো একটু দ্রুত সিদ্ধ হয়ে যায়। আজকে তো চাইনিজ সব আইটেম রান্না করেছি, তবে বাংলাদেশি স্টাইলে। তো আমরা তো বাঙালি, তাই না? আমার আব্বাজান হয়েছে কি যে চিংড়ি মাছ পছন্দ করে না। একদিন খাবার সময় সে বলছে যে এই মাছটা আমার ভালো লাগে না। পছন্দের তালিকায় যেই মাছগুলো ছিল তার ভিতরে এই মাছটাও একটা ছিল। তো জানি না কেন এরকম হলো হঠাৎ। আমি কিন্তু ফ্রাইড রাইসে চিংড়ি মাছ দিয়েছি, যার কারণে তার সমস্যা হচ্ছিল। বারবার করে বলে দিয়েছে যে মাম্মাম চিংড়ি মাছ যেন থাকে না এখানে। তো তার জন্য আমি সুন্দর করেই তো সাজিয়ে দিয়েছি একটা প্লেট। তো তার কিন্তু সবজিটা অসম্ভব ভালো লেগেছে। এখানে যে নারকেলটা নিয়েছি এটা ডিপ ফ্রিজে ছিল। তো অনেকটা পরিমাণে একসাথে থাকলে হয় কি যে বরফটা ছাড়তে অনেকটা সময় লাগে, এই জন্য আমি সকালেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। বরফটা যেহেতু ছেড়ে গিয়েছে তাহলে এখনই নাস্তাটা রেডি করে ফেলি। তো আজকে কিন্তু নারকেল দিয়ে এই যে জর্দা সেমাই রান্না করব। তো এখানে সেমাই নিয়েছি পরিমাণ মতন, সেমাইগুলো এখন ভেজে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি সন্ধ্যার জন্য নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো এই তো সেমাইগুলো কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখানে এলাচ এবং তেজপাতা দিয়েছি। তারপরেই তো পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি, আরও দিব নারকেল কুড়ানো। নারকেল আর চিনি থেকে একটা পানি ছাড়বে, তো সেই পানি দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু মিষ্টি খাবার ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বেশি ভালো লাগবে। এখন কিন্তু সেভাবে ঝরঝরে ভাবটা নেই, তবে যখন ঠান্ডা হয়ে যাবে একদম ঝরঝরে হয়ে যাবে। যাদের কাছে মিষ্টি খাবার প্রিয় খাবার তাদের কাছে তো অসম্ভব মজার একটা খাবার। যারা এই খাবারটা এখনও তৈরি করেননি তৈরি করে দেখতে পারেন। আপুদের কিন্তু আমি সেভাবে বলি না যে আপুরা এটা তৈরি করে দেখতে পারেন, আজ বলছি। আশা করছি নিরাশ হবেন না। লম্বা যেই সেমাইটা আছে সেই সেমাইটা থেকে লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করলে কিন্তু এটা বেশি টেস্টি হয়। সন্ধ্যার নাস্তা তো রেডি হয়ে গিয়েছে। আমার প্রিয় আপুদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।